অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অর্থ সাহায্য দ্বিগুণ হলেও উপভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। এবার সেই ক্ষোভ পৌঁছে যাচ্ছে বিজেপি নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ের দরজায়। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেলপথে বিক্ষোভ, আবার কোথাও বিডিও দফতরের সামনে মহিলাদের দীর্ঘ অবস্থান। অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। সরকারের তরফে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও প্রায় ৭০ লক্ষ কম মহিলা উপভোক্তার তালিকায় স্থান পাওয়ায় প্রশ্ন উঠেছে যোগ্যতার মানদণ্ড ও বাছাই প্রক্রিয়া নিয়ে। বহু মহিলার অভিযোগ, তারা আগে সুবিধা পেলেও নতুন তালিকায় তাদের নাম নেই। ফলে সরকারি দফতরে আবেদন ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন তারা। বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা পাওয়ার আশায় তারা অপেক্ষা করছিলেন, কিন্তু তালিকায় নাম না থাকায় সংসারের আর্থিক পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। তাদের দাবি, প্রকৃত যোগ্য উপভোক্তাদের নাম যাচাই করে পুনরায় অন্তর্ভুক্ত করা হোক। এই পরিস্থিতিকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, বড় অঙ্কের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন উপভোক্তার সংখ্যা কমিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতেই তালিকা তৈরি হচ্ছে এবং ভুল বা বাদ পড়া নামের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনরায় আবেদন ও যাচাইয়ের সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে চলা বিক্ষোভের একটি অংশ রাজনৈতিকভাবে সংগঠিত করা হচ্ছে। সরকারের বক্তব্য, প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। তবে রাজনৈতিক চাপানোত্তরের বাইরে সাধারণ মহিলাদের প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। অর্থ সাহায্য দ্বিগুণ হলে সেই সুবিধা থেকে এত মানুষ বাদ পড়লেন কেন? এই প্রশ্নের দ্রুত ও স্বচ্ছ উত্তর এবং যোগ্যদের নাম পুনর্বিবেচনা না হলে অন্নপূর্ণা ভান্ডার ঘিরে ক্ষোভ আগামী দিনে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।